করতে গেলাম কি আর করে আসলাম কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার আকলিমা জানাচ্ছি নতুন আরেকটি ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম। এখন যেহেতু ঈদ, সবাই কেনাকাটার ভিডিও দিচ্ছে, কে কতটা কিনলো এবং কে কী কিনলো সেটার ভিডিও। তো আমি গিয়েছিলাম একটু শপিংয়ে শেষ সময় আর কি, যে যাই দেখি কি কেনাকাটা করা যায়। তো যাওয়ার পর আমার অবস্থা, মানে গিয়েছিলাম হচ্ছে জামা কাপড় কিনতে, সেটা রেখে আমি হচ্ছে আরএফএল বেস্ট বাইতে চলে গেছি। মানে অনেক দিন ধরে এই দোকানটায় যাব করে যাওয়া হচ্ছে না, এটা একটা শোরুম আর কি আরএফএলের। তো যাব করে যাওয়া হচ্ছিল না, আজকে হুট করে মনে হলো যে যাই একটু ঘুরে আসি, দেখি ওনাদের ভিতরে ওখানে দোকানে কী কী কালেকশন রয়েছে। তো ঢুকে এই যে দেখেন আমার কাজ, আমি এই যে এগুলো কিনে নিয়ে বাসায় ফিরে চলে এসেছি। মার্কেটে আর যাওয়া হয়নি, এই হচ্ছে আমার ঈদের মার্কেট হয়ে গেছে। তো কী এনেছি চলেন সেটা আপনাদেরকে দেখাই। আসলে মেয়ে মানুষ এরকমই, যখন হচ্ছে বিয়ের আগে তখন অনেক শখ থাকে, এই জামা নিব সেই জামা নিব, পাকিস্তানি নিব, ইন্ডিয়ান নিব। বাট বিয়ের পর হচ্ছে আস্তে আস্তে ওই শখটা মনে হয় কমে যায়। বিশেষ করে যখন বাচ্চা কাচ্চা হয় তখন হচ্ছে আরও কমে যায়। তখন মনে হয় যে না, নিজের জন্য নিব না, বাচ্চার জন্যই নিব। আবার বাচ্চা যখন একটু করে বড় হতে শুরু করে তখন আবার সংসারের জিনিসপত্র গোছানোর যে শখ, সেই শখটা চাপে। তো আমারও সেরকম হয়েছে, আমি গিয়েছিলাম হচ্ছে নিজের জন্য কিছু কাপড় কিনবো, সেটা না করে এখন আমি সংসারের জন্য মানে হাঁড়ি পাতিল, ঝুড়ি এগুলো কিনে নিয়ে চলে এসেছি। এই ঝুড়িটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, বিশেষ করে এই হোয়াইট বর্ডারটার কারণে ঝুড়িটা খুব সুন্দর ফুটেছে। যদিও অত প্রয়োজন ছিল না, তারপরেও সুন্দর লেগেছে, আর প্রাইসও খুব কম, মাত্র 120 টাকা, তাই নিয়ে আসলাম। আসলে আনলেই লাগে, না আনলে আর লাগে না। তো এই কড়াইটা দেখে বেশ পছন্দ হয়েছে, মানে চাইনিজ যে কড়াইগুলো কিছুটা ওই রকমের, যদিও ওই রকম না, তারপরও কাছাকাছি। এটা 32 ইঞ্চি টপারের, এটার ছোট একটা সাইজ ছিল। প্রথমে ওইটা নিব ভেবেছি, পরে আবার ভাবলাম যে না, নিব যখন তখন বড়টাই নিয়ে যাই, কম বেশি রান্না করা যাবে, এটা যেমন রোস্ট করা যাবে, তারপরে হচ্ছে মাছ রান্না করা যাবে, যেহেতু ছড়ানো। আর এটার প্রাইস নিয়েছিল, এটা প্রাইস ছিল 720 টাকা, কিন্তু 10% আবার ছাড় ছিল, ছাড়ের কারণে 648 নাকি 49 টাকা মনে হয় দাম এসেছে। আর এনেছি হচ্ছে 2টা বাটি, এগুলো এনেছি হলো দরকার ছিল, কারণ ডিপ ফ্রিজে যদি বেশি করে মাছ মাংস এগুলো ধুয়ে রাখি এই বাটিতে করে, তাহলে হচ্ছে সুবিধা হয়। কারণ হচ্ছে পলিথিনে করে রাখলে না, ডিপ ফ্রিজ তো অনেক ডিপ ভিতরের দিকে, বোঝা যায় না, দেখা যায় না যে কোথায় কি মাছ রেখেছে, কোথায় কি মাংস রেখেছে। তো এই ট্রান্সপারেন্ট বক্সগুলো হলো বেশ সুবিধা হয়, বাইরে থেকে বোঝা যাবে যে কোনটার ভিতরে কি রয়েছে। তো এই যে বড়টা কিন্তু বেশ বড়, যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। এটা প্রায় 8 লিটারের, আর প্রাইস ছিল মনে হয় 420 টাকা মনে হয় এটার প্রাইস ছিল। আর ছোট যেটা, ওটাও একদম ছোট না, ওটা মাঝারি সাইজের, ভালোই ডিপ রয়েছে। এই যে দেখেন বাটিগুলো বেশ সুন্দর, একদম লক সিস্টেম। এটার প্রাইস নিয়েছিল 270 টাকা। এই হচ্ছে আমার ঈদের কেনাকাটা আর কি, মানে যত দেখি ততই কিনতে ইচ্ছে করে। আর ঢুকেছিলাম শপের ভিতরে, বিদ্যুৎ চলে গেছে, তাই ওরকম করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।